নদী ও পরিবেশ এবং নদী পাড়ের বসতি রক্ষা করতে হবে এ স্লোগানে মুন্সিগঞ্জের লোহজং উপজেলার তালতলা ডহরি খালে বাল্কহেড বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 10টার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ঘাসভোগ এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এই খাল দিয়ে বড় বড় বালুবাহী বাল্কহেড চলাচল করার কারণে নদীর দুই পাড়ের শত শত বসতি ভাঙন শুরু হয়েছে। বাল্কহেড বন্ধ করা না হলে ঘরবাড়ি বিলীন হয়ে যাবে। মাদ্রাসা আছে, এখানে অনেক ছাত্র আছে লেখাপড়া করে। আমাদের এই মাদ্রাসার রাস্তাটাও ঝুঁকিপূর্ণ। আমাদের এই পারাপারের জন্য মানে আমাদের খিদিরপাড়া ইউনিয়ন এবং ওদের টঙ্গিবাড়ি থানার মধ্যে বাজার, আমাদের এখানে অনেক লোক, হাজার হাজার লোক যাতায়াত করে। আমাদের একটা গুদারা ঘাট আছে, এই গুদারা ঘাটে দেখা গেছে বল গেটের জন্য পারাপার হওয়ার রিস্ক হয়ে যায়। এই মাদ্রাসায় প্রায় 250 ছাত্র প্রেজেন্ট আছে। 100 অধিক ছাত্র নদী পার হয়ে প্রতিদিন সকাল বিকেল আসা যাওয়া করে। বল গেটের কারণে ছোট কিশোর বাচ্চাগুলো ঝুঁকির মুখে থাকে। এমনও ঘটনা ঘটছে যে বল গেটের ধাক্কায় আমাদের এই গোদারা ডুবে গেছে। এতে আমরা অত্যন্ত ঝুঁকির মুখে আছি, খুব টেনশনে থাকি। এমনকি পারাপারের সময় শিক্ষকদের দাঁড়ায় থাকতে হয়। সরকার নিষিদ্ধ করার সত্ত্বেও শত শত বল গেট এখান যাইতেছে আসতেছে, তারা কোনো কিছু কেয়ার করতেছে না, সরকারের কথাও মানতেছে না। এই সেই বল গেটের ঢেলে আমাদের বাড়িঘর সব ভেঙে যাচ্ছে এবং তাদেরকে কোনো অবস্থাতেই আমরা ফিরাইতে পারতেছি না। তাই মাননীয় প্রধান উপদেষ্টা সাহেবের কাছে অনুরোধ, আপনি এই দিকে একটু দৃষ্টি দেন। আমি ঘাসুক মাদ্রাসার ছাত্র। এই খাল দিয়ে প্রতিদিন প্রায় 100 থেকে 150 বল গেট যায়। এই কারণে খালের সাইড এবং বাড়ি, রাস্তাঘাট এবং মাদ্রাসাও ঝুঁকিপূর্ণ এবং মসজিদও ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা সরকার থেকে এটা বন্ধ করা, নিষিদ্ধ করার দাবি জানাই। তালতলা ডহরি খালে দৈনন্দিন প্রায় 100-150 বলগেট চলাচল করে। এজন্য আমাদের রাস্তাঘাট, বাড়িঘর, মাদ্রাসা, এমনকি আমার বাড়ি পুরা ভেঙে, আমার বসতি বাড়ি যেটা সেটা ভেঙে আছে। মাদ্রাসা দৈনন্দিন 100 ছাত্র ওপার থেকে আসে, তাদেরও ঝুঁকিপূর্ণ থাকে। এই বলগেটের জন্য এর লেগে আমরা এই বলগেট নিষিদ্ধ চাই। আমরা ঘাসভোগ গ্রামে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এই তালতলা থেকে শুরু করে এই ঘাসভোগ হইতে সুবুচিনি বাজার হইতে একেবারে আলেয়া কলস্টার পর্যন্ত এখানে তো অবস্থা খুবই খারাপ। এগুলো জরুরি ডিউ ব্যাগের প্রয়োজন। আসলে আমাদের এই দৃষ্টি আকর্ষণ করছি উপজেলা, জেলা পরিষদের ইউনিয়ন যারা আছেন কর্মকর্তা, তাদের এই জরুরি এই পদক্ষেপ নেওয়ার জন্য। ভাঙনে পড়ে গেছি, অনেক বল গেটে আমার খুব ডিস্টার্ব করতেছে, আমরা থাকতে পারতেছি না। আমার বাড়িঘর সবাই গেল হয়ে যেতেছে, যায় আসে বাড়ি কাটাকাটি সব না করলাম শোনে না। আমরা কার কাছে বিচার করবো, কার কাছে বলবো? এখানে অনেক বছর যাবত এই যে আগে খালে তেমন ভাঙন ছিল না, এখন এই বল গেটের কারণে অনেক ভাঙতেছে। আমাদের শত শত বল গেট যায় দিনের বেলা, রাত্রে তো কত যায় অগণিত। তো এখন তো পানি বাড়তেছে, যখন পানি টান দিবে তখন আরো অনেক ভাঙবে। সেজন্য আমরা বর্তমান সরকারের কাছে আবেদন করি যেন এই জায়গার বল গেটটা বন্ধ থাকা সত্ত্বেও তারা জোর জবরদস্তি বল গেটগুলা চালাইতেছে। যদি আমরা বলি তারপরও বাধা মানে না, সেজন্য আমরা সরকারের কাছে আবেদন করি যে এটা যেন বন্ধ হয়। বিক্রমপুর খাল বিল, ভূমি, জলাশয় ও আড়িয়াল বিল সুরক্ষা কমিটির সহযোগিতায় মানববন্ধনে উপস্থিত ছিলেন মাওলানা হেলাল উদ্দিন খান, ইসমাইল হোসেন, শিক্ষক ইসরাফিল হোসেন, ফটিক হালদার, আওলাদ হোসেন, বাবুল হাসান, মুক্তার হোসেন, আলমগীর হোসেন সহ মাদ্রাসা শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।